সকলকে সুপ্রভাত জানিয়ে নতুন আরও একটা ভিডিও নিয়ে চলে এলাম। আশা করি তোমরা সকলে খুব ভালো আছো, আর আমরাও বেশ ভালোই আছি। তো ভিডিওর শুরুতেই আমার বারান্দা বাগানটা একটুখানি তোমাদেরকে দেখিয়ে দিলাম। কত জেরেনিয়াম ফুল ফুটেছে একসাথে, শুধু একবার খেয়াল করো। আচ্ছা, বাইরের ওয়েদারটা একটুখানি দেখাই, দাঁড়াও। মানে এখন তো অনেকটাই সকাল, সেই কারণে মোটামুটি ঝকঝকে পরিষ্কারই আছে বলা যেতে পারে আকাশের অবস্থা। যত বেলা বাড়বে রোজই বৃষ্টি নেমে যায়, আজকেও তো তার ব্যতিক্রম হবে বলে মনে হচ্ছে না। আপাতত যে গাছগুলো নিজে থেকে একটু জল চাইছে তাদেরকেই জল দিচ্ছি, বাকিদের তো ডিস্টার্ব করছি না। আর দেখো কি সুন্দর এটার ড্রপলেটগুলোর মধ্যে না একটা রেইনবো ক্রিয়েট হচ্ছে, এটা দেখতেই আমার ভীষণ ভাল লাগছে। ক্যামেরায় এই জিনিসটা ঠিক কতটা বোঝা যাচ্ছে বা তোমরা বুঝতে পারছো সেটা আমি জানি না, কিন্তু খালি চোখে আমার তো দেখতে দারুণ সুন্দর লাগছে। আসলে কি, রামধনু হচ্ছে আমার ভীষণ পছন্দের একটা জিনিস। দেখতেই তো পেলে যে সকালে সেই সুন্দর ওয়েদারটা কিন্তু ঘন্টা দুয়েকও স্থায়ী হলো না। আর এদিকে গতকাল আমি এত কাচাকুচি করেছি, তো সেগুলো মোটামুটি হালকা করে শুকিয়েছিল। হঠাৎ করে এই যে বৃষ্টি চলে আসাতে সেগুলো মানে জলের ছাটে আবার ভিজে ভিজে যাচ্ছে। তো এগুলোকে আর এখানটায় মেলে রাখা তো খুব একটা সুবিধাজনক হবে না কিছু। ভাবছি এগুলোকে আবার ঘরে নিয়ে গিয়ে কোথাও একটা মানে সেট করে দিই। তবে ওই দড়ি টানানো ব্যাপারটা একদমই আমার পছন্দের নয়। আমি সেই জন্য যেটা করি, যে জামাগুলো তো হ্যাঙ্গারেই ছিল, আর হ্যাঙ্গারগুলোকে এবার ঝুলিয়ে দিলাম হচ্ছে পর্দার রডের থেকে। তবু কিছুটা অর্গানাইজড লাগে আর কি, আমার যেটা মনে হয়। তো যাই হোক, শিলংয়ের ক্ষেত্রে বলতে পারি এবছর কিন্তু মানে গ্রীষ্মকাল আসতে না আসতেই বর্ষাকাল চলে এসেছে। আজকে হচ্ছে রবিবার, তো এই যে গুড ফ্রাইডে, ইস্টার এগুলো উপলক্ষে পরপর মানে 3-4 দিন একটা ছুটির কিন্তু ব্যবস্থা হয়েছিল। তো সেই কারণে এই সময়টা ঘুরতে গেলে কোথাও একটা হতো, ইচ্ছেও ছিল অনেক কিছু, কিন্তু মন মেজাজটা খুব একটা ভালো নেই, সেই কারণে আর যাওয়াটা হলো না আর কি। আসলে নানুর একটা পরীক্ষা রয়েছে এর মধ্যে, আর পরীক্ষার সময়ই যত মানে শরীর খারাপগুলো ভিড় করে, মানে জ্বর জারি সর্দি কাশি এরকম টাইপেরই আর কি। তো কি আর করা যাবে, 2-1 দিন বাদে হয়তো ঠিক হয়ে যাবে, কিন্তু এই সময়টাতে মানে সব ঝামেলা যেন একসাথে জট পেকে গেছে। তো যাই হোক, বাদ দাও সেসব কথা, ওইসবের মধ্যেই তো মানে মন শান্ত করে বেরোলাম একটুখানি। তো শিলংয়ের মধ্যে একটা নতুন জায়গা তোমাদেরকে দেখাবো আজকে। চলো তাহলে এগোতে থাকি। যখন বেরোলাম বাড়ি থেকে তখন কিন্তু বৃষ্টি হচ্ছিল না, এখন রাস্তায় এগোতে এগোতেই হালকা হালকা ঝিরঝিরে বৃষ্টি স্টার্ট হয়ে গেছে। তো দাঁড়ালাম একটা পেট্রোল পাম্পে, গাড়িতে তেল নিতে হবে। একটু আগেই যেমনটা বলছিলাম আর কি, যে মন মেজাজ একদম ভালো নেই, মানে খুবই ডিপ্রেসিভ লাগছে। তো 2-4 দিন ভিডিও দিতে পারিনি, তারপর আজকে ভাবলাম যে জোর করেই না হয় একটুখানি বেরোই, দেখি যেখানে ঘুরি একটুখানি ভিডিও তুলি। ঝকঝকে পরিষ্কার আকাশ থাকলে না মনটা অনেকটা পজিটিভ থাকে, আর এরকম সারাক্ষণ বৃষ্টি হচ্ছে এই জিনিসে কেন জানি না মনটা অনেকটা ডিপ্রেসিভ হয়ে যায়, নেগেটিভ হয়ে যায়। তো যাই হোক, এখানের কাজ তো মিটে গেছে, গাড়িতে তেল নেওয়া হয়ে গেছে। তো এবারে সামনের দিকে এগোবো আমরা। তো যে জায়গাটায় এখন যাচ্ছি, থাম্বনেল দেখে তো বুঝেই গেছো, জায়গাটার নাম হচ্ছে CSV, মানে কান্ট্রি সাইড ভিউ। তো জায়গাটা না মানে আমাদের শিলংয়ের বাড়ি থেকে গুগল করলে দেখায় যে 10 কিলোমিটার, কিন্তু যেতে যেতে মনে হয় পথ আর যেন ফুরোচ্ছে না। তবে খুব সুন্দর পথটা,
সেটাও দেখাবো। চলো এগোতে এগোতে বাকি গল্পগুলো তোমাদের সাথে শেয়ার করব। এই যে একটু আগেই সিএসভি বলে জায়গাটার কথা বললাম আর কি, শিলংয়ের কান্ট্রি সাইড ভিউ। তো সেই জায়গাটায় আমাদের এক ফ্রেন্ডস থাকে, তো তার বাড়িতেই এখন যাচ্ছি প্রথমে। তো এসে গেছি, প্রায় গেট দিয়ে ঢুকবো। জায়গাটা শুধু খেয়াল করতে থাকো, ভারী সুন্দর জায়গা কিন্তু। আসলে কি বলতো, যারা আমরা শিলংকে ভীষণ ভালোবাসি আর কি, তাদের কিন্তু এই জায়গাটা অপূর্ব সুন্দর লাগবে। কারণ শিলংকে ভালোবাসাটা কি নিয়ে, এই পাহাড়, তারপরে পাইন গাছ, নদী, ঝর্ণা, মেঘ, বৃষ্টি, সব কিছু নিয়েই তো শিলংকে ভালোবাসা। আর সব কটা জিনিস এই জায়গাটাতে অবশ্যই পাবে। চলো, এই যে সিএসভি লেখা রয়েছে, গেট দিয়ে ভিতরটায় ঢুকলাম। ডান দিকটায় রয়েছে সিকিউরিটি পার্সনের চেম্বার। আর রাস্তা এইভাবেই মানে উপর থেকে নিচের দিকে ক্রমশ চলে যাচ্ছে। আর সামনের পাহাড়টার ভিউটা একবার খেয়াল করো, ওই পাহাড়ের নিচ অবধি কিন্তু একদম এই রাস্তা যাচ্ছে। আর এখানে রয়েছে অনেকগুলো বাড়ি, সামনেই দেখতে পাবে সেগুলোকে। তো যিনি বাড়ি বানিয়েছেন হয়তো তিনি এখানে থাকেনও না, মানে শুধু ভাড়া পারপাসে বাড়িগুলো ইউজ হয় আর কি। কি সুন্দর বাড়িগুলো শুধু খেয়াল করো, মানে শহরের কোলাহল থেকে অনেকখানি দূরে, মানে শান্ত নিরিবিলি যে শিলংটা আমরা চাই আর কি, সেই শিলংয়ের বিউটি যদি উপভোগ করতে হয় এইখানে একটা বাড়িতে এসে থাকতে হয়। মানে কি যে অসাধারণ জায়গাটা, কি বলবো। দেখো পরপর সব বাংলো বাড়ি চলেছে। বাড়িগুলোর ভাড়া যে খুব বেশি তেমনটাও নয় কিন্তু, আর অনেকগুলো বাড়ি এখনো পুরোপুরি কমপ্লিট হয়নি। মানে যিনি ভাড়া নেবেন বলে ঠিক করবেন তিনি তার মতন করে সাজিয়ে গুছিয়ে কিন্তু নিতেই পারেন। ভাড়ার কথা যদি বলো না, এখানে পার মান্থে 15,000-এর বাংলোও রয়েছে, 20-রও রয়েছে, আবার 30-40-এর বাংলোও রয়েছে কিন্তু। মানে কটা ঘর রয়েছে সেটার উপর ডিপেন্ড করে ব্যাপারটা। তো এখন আমরা যে বন্ধুর বাড়িতে যাচ্ছি সেটাও কিন্তু তার ভাড়া বাড়ি। ওই যে বললাম যে নিজের মতো করে সাজিয়ে গুছিয়ে নেওয়া যায়, তো সেও নিজের মতোই সাজিয়ে গুছিয়ে নিয়েছে। তো বাড়িটা ভিতর থেকে আমি কতটা কি দেখাতে পারবো জানি না, ওরকম তো কারোর বাড়িতে গিয়ে ছবি তোলা যায় না। বাইরে থেকে যতটা সম্ভব মানে ছবিও তুলবো, আর তোমাদের সাথে অবশ্যই সেটা শেয়ার করব। এই যে চলে এসেছি বন্ধুর বাড়ির সামনে। তো ভিতরেও ঢুকবো, কিছুক্ষণ বসবো, সাথে গল্প গুজবও করবো। তবে সেগুলো আর ভিডিওতে কী বা দেখাবো, তার চেয়ে বরং বাড়িটা বাইরে থেকে একটুখানি দেখাই তোমাদের। এই দেখো কি সুন্দর কতখানি লন রয়েছে, মানে মনেই হবে না যে দেশে কোথাও রয়েছি, বিদেশি সেই বাড়িগুলোর মতন। কি অসাধারণ, তাই না? আমার তো ভীষণ পছন্দ এখানকার সব বাড়িগুলো। এটা হচ্ছে দোতলা বাংলো বাড়ি। টোটাল 4টে বেডরুম রয়েছে, ভিতরে কিচেন রয়েছে, অনেকগুলো টয়লেট রয়েছে। আর দোতলার বারান্দাটা থেকে না ওই সামনের পাহাড়টা একদম সামনাসামনি দেখতে পাওয়া যায়। ওই ভিউটা মানে সত্যি বলছি অসাধারণ। একদম উপরে ছাদ রয়েছে, আর অনেকটা বড় ছাদ আর কি। তো দোতলার বারান্দা থেকে যে হিল ভিউটা পাওয়া যায় সেটা যেন আরো বেশি সুন্দরভাবে ছাদের উপর থেকেও পাওয়া যায়। বাইরেটায় ওই যে একটা বসার জায়গা রয়েছে, তো খুব সুন্দর। তো পুরো জিনিসটা আর কি এরা নিজেরা ডেকোরেট করিয়েছে। তো অন্যান্য যে বাড়িগুলো সেগুলোতে এই জিনিসটা নাও থাকতে পারে, হয়তো বা থাকলেও হয়তো বা একটু অন্য ডিজাইনের রয়েছে। সন্ধ্যেবেলা জাস্ট এখানে বসে হাতে গিটার আর 1 কাপ চা থাকবে, সত্যি মানে ভাবতে পারছি না। আমি তো ভীষণভাবেই চাই এখানে একটা বাড়ি নিয়ে থাকতে, কিন্তু বাঙ্কুর বাবার আমার পছন্দ নয়। কারণ হচ্ছে সে বলে যে এই এরিয়ার কাছাকাছি খুব একটা মার্কেট প্লেস সেরকম নেই, ফলে বাজার দোকান করাটা একটুখানি মুশকিলজনক হলেও হতে পারে। আর লোকজনের সাথে যদি কমিউনিকেশন বলো, সেক্ষেত্রে তো আমি যেখানে থাকি সেখানেও আশেপাশের লোকজনের সাথে আমি কতটা কি গল্প গুজব করি আর কি না করি, সেই হিসাবে আমাকে যদি এখানে এসে আটকেও রাখা হয় বাড়ির মধ্যে, আমার কিন্তু কোনো দুঃখ থাকবে না। কিন্তু
রাজি তো হচ্ছে না, চেষ্টা করে বলেও মানে রাজি করাতে পারছি না। তারাও বন্ধুর বাড়ির আশেপাশের বাড়িগুলোকে একটুখানি দেখাই। এই যে সামনের রোটাতে যে কটা বাড়ি রয়েছে খেয়াল করো, সবকটাই এরকম বড় বড় বাংলো। এগুলোতে আবার 2-3টে করে গাড়িও কিন্তু পার্ক করার জায়গা আছে দেখছি, হয়তো বা আরেকটুখানি ভাড়াটা বেশি, ওই 30-40 রেঞ্জের হবে হয়তো। তো সুন্দর গার্ডেনিংয়ের ব্যবস্থা রয়েছে। আর পাহাড়টা দেখো, যখন পুরো মানে মানে বর্ষাকাল হয় না, সেই ভিউটা তো মানে অসাধারণ, পুরো মেঘগুলো হুড়হুড়িয়ে ঢুকে আসে ঘর বাড়ির মধ্যেখানে। আমার তো এই বাড়িগুলো আরও পছন্দ হচ্ছে সোনুবাবুদের জন্য, যে এই যে লনটা রয়েছে ওখানে ওরা খুব সুন্দরভাবে খেলতে পারবে সবাই। তো সবসময় ঘরে বন্দি থাকার ওদের দরকারও পড়বে না, লনটার মধ্যেই ওরা থাকতে পারবে সুন্দরভাবে, খেলা ঘোরা সব কিছুই ওখানেই করতে পারবে। এই দেখো পরপর বাড়িগুলো কি সুন্দর, মানে একটা বাড়ি না মাঝখানে দেখেছিলাম এখানে, তো সেই বাড়িটা তো মানে অসাধারণ অপূর্ব ছিল আর কি। মডিউলার কিচেন করা থেকে শুরু করে মেঝেতে কার্পেট বেছানো, মানে দারুণ সুন্দর। কিন্তু সমস্যাটা যেটা, ওই ওনারের আর কি 3টে বাংলো বাড়ি, এবং 3টে বাড়ির মাঝখানে কিন্তু পাঁচিল নেই, 3টে বাড়িকে একটা পাঁচিলের মধ্যে ঘেরা রয়েছে। মানে কি হবে বলো তো, আমি যদি সেই বাড়িটা নিই, সোনুবাবুদের যদি লনের মধ্যে ছেড়ে রাখি, ওরা কি করবে, পাশের বাড়ির লোকজনকে গিয়ে আরামসে ডিস্টার্ব করে চলে আসবে। ফলে সেই কারণেই ওই ঝামেলাটা ছিল বলেই বাড়িটা নেওয়া হলো না তখন। কি সুন্দর জায়গাটা, সুন্দর সুন্দর বাড়ি সাজানো গোছানো একদম, প্রত্যেকটা বাড়িতে এত সুন্দর গাছ লাগিয়েছে, কার পার্কিং এরিয়া খুব সুন্দর। আর সবচেয়ে সুন্দর হচ্ছে ওই যে পাহাড়টা দেখতে পাওয়া যাচ্ছে, ওইটা দারুণ ভিউ, কান্ট্রি সাইড ভিউ, এটার সিএসভির ফুল ফর্ম আর কি, সত্যি অসাধারণ। একটা বাড়িতেই কার পার্কিংয়ের জায়গা রয়েছে, 2-3টে যটা খুশি গাড়ি পার্ক করতে পারো, তার সাথে লনটা এত সুন্দর। আর এখন টুকটাক বৃষ্টি হচ্ছে তো সবুজ হয়ে গেছে লনগুলো, আগে যখন এসেছিলাম একটুখানি রুক্ষ শুষ্ক ছিল, এখন একদম সুন্দর। মানে দোতলার বারান্দা থেকেও যেমন সুন্দর ভিউ আসে পাহাড়ের, একতলা থেকেও, ছাদ থেকে তো কথাই নেই, দারুণ সুন্দর। আর পুরো জায়গাটা মানে আঁকা বাঁকা পথ হয়ে নিচের দিকে ক্রমশ নেমে যাচ্ছে, নিচে নেমে গেলে একদম তো সেখানে ক্ষেত রয়েছে, দারুণ সুন্দর, মানে পাহাড়টার জাস্ট একেবারে নিচে চলে যাওয়া যায়। এই যে কি সুন্দর, যে যার মতো সাজিয়ে রেখেছে আর কি, যে যার বাড়ি সুন্দরভাবে সাজিয়ে রাখা, এক একজনের এক এক রকম চয়েস, কিন্তু যেভাবেই সাজাও এই জায়গা সুন্দরই লাগবে। তো বন্ধু যতক্ষণ রেডি হচ্ছে, এই জায়গাটা তোমাদেরকে আরেকটু ভালো করে না হয় ঘুরিয়ে দেখিয়ে দিই। এই রাস্তাটা এঁকে বেঁকে একদম নিচের দিকে নামতে থাকছে, আর নামতে নামতে একদম ওই পাহাড়ের নিচ অবধি যাবে। পাহাড়ের নিচে অ্যাকচুয়ালি ক্ষেত রয়েছে, তো সেখানে চাষাবাদ করা হয়, একটা ছোট মানে নদী টাইপের রয়েছে আর কি, যে জলটার সোর্সটা পাচ্ছে বলেই ওখানে চাষাবাদটাও বোধহয় ভালোই হয়। তো সেই অবধি নামতে পারবো আর কি। কতগুলো রয়েছে এখানে বাংলো, কতগুলো আবার ভিলা রয়েছে। তো এখন এই জায়গার বেশ খানিকটা ডিমান্ড হয়ে গেছে। প্রথম দিকে যখন আগে এসেছিলাম তখন কিন্তু মানে অতটা পপুলার তো হয়নি, তখন বাড়ি খুব অ্যাভেলেবেল ছিল। এখন একটুখানি কাঠখড় পোড়াতে হয় আর কি একটা বাড়ি জোগাড় করতে। এখানে এই যে এই বাড়িটা দেখতে এসেছিলাম, এই যে বাঁ দিকে 3টে বাড়ি আর কি একই পাঁচিলের ভিতরে রয়েছে, একই মালিকের। এটা খুবই ভালো হতো বাড়িটা তখন ভাড়া নিয়ে নিলে, তবে ওই যে ওই অসুবিধাটা ছিল, সেই কারণেই নেওয়াটা হলো না। আর আমরা ছাড়লাম বলে চেনা পরিচিত আরেকজন ওই বাড়িটা মানে নিয়ে নিয়েছেন ভাড়া, এখন তিনিই থাকেন সেখানে। এই জায়গাটায় যারা বাড়ি নেবে এত মনের শান্তিতে মর্নিং ওয়াক করতে পারবে কি বলবো। ক্রমশ কিন্তু রাস্তা নিচের দিকে নেমে যাচ্ছে, মানে পাহাড়ের একদম উপর থেকে বলা যেতে পারে আমরা পাহাড়ের প্রায় নিচে চলে এসেছি।
আমরা এই রাস্তা বরাবর ঘুরে ঘুরে পাহাড়ের নিচ অবধি তো নামলাম, আবার সেখান থেকে আস্তে আস্তে উপরের দিকটায় উঠে চলে আসছি। পুরনো শিলংকে যাদের খুব ভালো লাগতো, অথচ আজকাল আর ততটা মনটা টানে না, কারণ হচ্ছে শহরের ভিড়ভাট্টা, ট্রাফিক জ্যাম, মানে কংক্রিটের একটা দুনিয়ার মধ্যে সেইভাবে মন কাড়া ব্যাপারটা কিন্তু তারা খুঁজে পায় না। তাদেরকে বলবো একবার এই জায়গাটা এসে একটা বাড়ি ভাড়া নিয়ে কয়েক মাস কাটিয়ে যাও, তারপর আমাকে রিভিউ দিও শিলং এখনও সেই আগের মতো আছে কিনা। তো এই ভিডিওটাকে তাহলে এখানেই রাখছি আজকে। খুব তাড়াতাড়ি ফিরে আসবো আবার একটা নতুন ভিডিও নিয়ে। তো ততক্ষণের জন্য টাটা, আর সঙ্গে থাকার জন্য সকলকে জানাই অসংখ্য ভালোবাসা।